আসসালামু আলাইকুম, স্বাগতম দা সাইফুল ব্লগ চ্যানেলে। আজকে যে দুটি বিষয় নিয়ে কথা বলবো সেটা সবারই এই প্রবলেমটা হয়ে থাকে। যারা নতুন বিদেশে আসেন বা নতুন বিদেশে যাবেন তাদের ক্ষেত্রে এটা 100% হবে, এবং যারা পুরাতন তাদের ক্ষেত্রেও 2 নাম্বার যে সমস্যা সেটা ফেস করতে হয়। এই সমস্যাটা সবাই এবং 100% আপনাকে ফেস করতেই হবে। আমরা যারা বাংলাদেশ থেকে বিদেশে কাজের উদ্দেশ্যে যাই তারা তেমন একটা শিক্ষিত বা অতটা হাইলি এডুকেটেড পারসন হয়ে থাকি না। সো আমরা জাস্ট কোনো রকম একটা কাজ শিখে সেখানে দেশে যেয়ে কাজ করা বা কাজ করতে চাই। সেক্ষেত্রে আমাদের প্রথম যে সমস্যাটা হয়ে থাকে সেটা হচ্ছে ভাষাগত সমস্যা। আমরা ঠিকমতো ভাষা কথা বলতে পারি না, বা তাদের ভাষা আমি বুঝতেও পারি না আমরা, এবং তাদের সাথে কমিউনিকেট বা কথাও বলতে পারি না। কারণ আমরা যে দেশে যাই সে দেশের ভাষাটা প্রথম থেকে শিখে যাই না, বা আমরা জানিও না। আবার বাংলাদেশে আমরা যারা কাজের ক্ষেত্রে যাই তারা অতটা শিক্ষিত না হওয়ার কারণে আমরা অতটা পরিমাণে ইংলিশও বলতে পারি না। সো তাদের সাথে ভাষাগত একটা সমস্যা হয়ে থাকে, এটা ব্যাপক সমস্যা। আপনি কোথাও যদি ভালো একটা চাকরি পান বা ভালো একটা চাকরি খুঁজতে চান, আপনাকে এই সমস্যার প্রবণতা ফেস করতে হবে। কারণ আপনি সেখানে যে ভালো চাকরি করতে পারবেন না শুধু ভাষাগত সমস্যার কারণে। আর এই সমস্যাটা বেশি হয়ে থাকে যারা ইউরোপ কান্ট্রিতে বা মধ্যপ্রাচ্যে যেয়ে থাকে ফ্রি ভিসাতে, তাদের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি হয়। কারণ তারা ফ্রি ভিসায় যে কোনো কোম্পানির আন্ডারে থাকে না। নতুন ভাবে কাজ করতে গেলে সেখানে আপনারা চাই যে আরবি ভাষা বলতে পারেন কিনা বা ইংলিশ বলতে পারেন কিনা। যখন এটা বলতে পারবেন না তখন তত ভালো চাকরি হোক না কেন, আপনার যত স্কিলে থাকুক না কেন, সেক্ষেত্রে আপনি একটু পিছিয়ে যাবেন অন্যদের তুলনায়। সো এই ভাষাগত সমস্যা এটা আমাদের যারা বিদেশে আসি নতুন বা পুরাতন অনেকে বলতে পারে, আবার অনেকে বলতে পারে না, সবার এই সমস্যাটা ফেস করতে হয়। সো যারা বাংলাদেশ থেকে বিদেশে আসবেন তারা অবশ্যই কিছুটা হলেও যে দেশে যাবেন সে দেশে নিয়ে একটু ধারণা নিবেন, সে দেশের ভাষা, সে দেশের সংস্কৃতি সবকিছু নিয়ে কিছুটা ধারণা নিয়ে রাখবেন, যাতে আপনি যে কোনো একটা ভালো এবং স্বাচ্ছন্দ্যমতো চাকরি করতে পারেন। আর যেহেতু যে সমস্যা সেটা তো ভাই ব্যাপক, এটা নতুন পুরাতন সবার ক্ষেত্রে হয়ে থাকে। আপনি নতুন যে দেশে যান না কেন সে দেশে এরকম কিছু জ্ঞানী মোটিভেশনাল স্পিকার পেয়ে যাবেন আপনারা, যে বাবা এই দেশে আইসো, এখানে তো চাকরি নাই, এখানে তো বেতন নাই, কামাই নাই, কত টাকা দাইছো, দালালে এত টাকা বেশি নিছে, বিদেশে আইসো কি, বিদেশ এত কষ্টে, বিদেশ ওই বিদেশ সেই, আইসো কিসের জন্য, কোনো চাকরি বাকরি নেই, আমরা বসে রয়েছি, তুমি এসে বসে থাকবা, কি করবা। এইরকম ভাবে কত ধরনের কথা মোটিভেশনাল স্পিকার বা জ্ঞানী লোক আপনি পাবেন বিদেশে আসলে, তার বলার বাইরে। এবং আপনি বাংলাদেশে গেলেও এরকম অনেক লোক খুঁজে পাবেন। সো এদের থেকে সাবধান থাকবেন, কারণ আপনি যখন নতুন একটা প্লেসে বা নতুন একটা জায়গায় যান তাদের এইসব কথা শুনলে আপনি একটু নিজেকে হেনস্থ বোধ করেন বা ভেঙে পড়েন যে আমি কেন আইছি, আমি হয়তো চাকরি পাবো না, করবো না। ভাই আপনি যেহেতু বিদেশ যাবেন চিন্তা ভাবনা করে নিয়েছেন, সো বিদেশে যে কষ্ট সেটা আপনি ভেবে চিন্তে কিন্তু বিদেশ যাচ্ছেন। সো এখানে অন্য কেউ কোনো কথায় কান দেওয়া বা মাথা ঘামানোর প্রয়োজন নেই। আপনি আপনার দিকে ফোকাস করেন, আপনার স্কিল, আপনার কাজের দক্ষতার উপরে বিশ্বাস রাখেন, আপনি সবকিছু সফল হবেন। যখন তারা আসছিল তারাও কিন্তু এই জিনিসটাই ফেস করছে। সো তারাও তো এখন সফল। সো আপনি কেন সফল হবেন না? আর বিদেশ মানে যে সুখ শান্তি এরকম না, আপনি জেনে শুনে বিদেশ যাচ্ছেন। সো তাদের এসব বলার কোনো মানে হয় না। এই দিক থেকে আপনি ভেঙে পড়বেন। এই দিক থেকে আপনাকে সচেতন এবং সজাগ এবং সুন্দর থাকতে হবে। সর্বোপরি যে কথাটা বলবো সেটা হচ্ছে, আপনারা যে দেশে যান সে দেশের সংস্কৃতি, ভাষা, এইসব মেন্টালিটি গ্যাদার করে এরপর আপনি যাবেন। এইসব 2টা সমস্যা আপনি যে দেশে যান না কেন আপনাকে 2টা সমস্যা ফেস করতে হবে, এটা বাধ্যতামূলক। আপনি পুরাতন হলে 2য় সমস্যাটা আপনাকে ফেস করতে হবে, এটা ফেস করতেই হবে ভাই। এটা আমি যখন আইছি বিদেশে আমার ক্ষেত্রে এই সমস্যাটাই হয়েছে। সো আপনি যে দেশে যান এই সমস্যাটা হবে। সো এসব মোকাবেলা করে আপনাকে শক্তি হতে হবে, ফ্যামিলির দিকে তাকাতে হবে, আপনার দেশের দিকে তাকাতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যেখানেই যান সবকিছু জেনে বুঝে সুন্দরভাবে যাবেন। ভুল দালালের ভুল চক্রান্তের প্রতারণায় না পড়ে জেনে শুনে বুঝে যান। আসসালামু আলাইকুম।